নমস্কার, জবাব চাই বাংলায়। আমি ময়ূক রঞ্জন ঘোষ। একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম, দুদিন পর আবার ফিরে এলাম। রাস্তায় লং ড্রাইভে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে গেছিলাম এবং ফিরেও এলাম, এবং অদ্ভুতভাবে যাদের সাথেই কথা বলছিলাম তারা একটাই কথা বলছিলেন, দাদা এবার বোধহয় পরিত্রাণ সময়ের অপেক্ষা। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিরক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও লং ড্রাইভ বলবো না, কিন্তু এই হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল ইত্যাদি যা প্রবলেম, এটা প্রশাসনিক ব্যর্থতা। সিএম বা মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে যাবেন, তার কোনো লাইসেন্স রিনিউ করা বা ইন্স্যুরেন্স রিনিউ করার এই সমস্ত কিছু করা হবে না। মানে এখন হেলিকপ্টারের যত্নও বোধহয় কেউ নিচ্ছে না, এমন এক জায়গায় প্রশাসনটা চলে গেছে বা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এটা ফিল করতে পারছেন, বুঝলেন? প্রতি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ফিল করতে পারছেন, এটা অনুভব করতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারে অতিষ্ঠ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে সাধারণ মানুষ। এবং যে কাজটা সাধারণ মানুষ সাধারণত করেন না, মানে শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো, বা সিপিএম কোনো নেতার বা কংগ্রেস নেতার নওশাদ সিদ্দিকীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো, এগুলো চলতে পারে। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী বা গভর্নর, রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো, এটা নজিরবিহীন সাধারণত হয়। মানে যেখানে বিক্ষোভ দেখানো হয় সেটা হয়তো অন্য রাজ্যে, কিন্তু নিজের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের রাজ্যে প্রশাসনিক প্রধান যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিভিক ভলেন্টিয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকাল এমএলএ এমপি সমস্ত কিছু থাকার পরেও বারাসতের কাজীপাড়ায় মানুষ রাস্তায় নেমে পড়ে। যে ব্রেকিং নিউজ, এ তো ভয়ঙ্কর অবস্থা। বারাসত হাসপাতালের মর্গ থেকে মৃতদেহের চোখ চুরি। হাসপাতাল কর্তৃপক্ষকে যারা মারা গেছেন তার পরিবারের সদস্যরা তারা অভিযোগ জানাতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখব এই সমস্ত কিছু করে। কোথায় যাবেন তারা? আর জেনেছেন যে ঠাকুরনগর থেকে যশোর রোড হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারাসত কাজীপাড়া দিয়ে ফিরছিলেন, তখন গোটা এলাকার মানুষজন রাস্তায় নেমে পড়ে যশোর রোডে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখানো হয়। আমি ফুল ফ্রেমে, ফুল ন্যাটসে একবার এই যে বিক্ষোভটা যেটা চলছে, সে বিক্ষোভের ছবিটা একবার বাংলার মানুষকে শোনানোর জন্য বলবো, এবং তার সাথে সাথে যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটাও আপনাদের শোনাবো। যদি এই ঘটনা কেউ করে থাকে, টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক, আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তার মাত্র 35 বছর বয়স, এই এত কম বয়সে তার বাড়িতে কি কেউ আছে কাজ করে দিত? তার বউ কি কাজ করতে পারবে? মা তো আছে, মায়ের কত বছর বয়স? বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও, আর বায়োডাটাটাও মার নিয়ে নাও। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। অন্যায়ের বিচার হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে 2টো পাই, আমি সেখান থেকে 1 বছর 10,000 টাকা করে পাবে গ্রুপ ডি, আর 1 বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে যাবে। ভাবুন আমাদের রাজ্যের অবস্থাটা কোথায় নিয়ে গিয়ে ফেলেছে এই তৃণমূল সরকার। একজন রোগী, সে ভর্তি হয়েছিল, সে মারা গেছে হাসপাতালে, তার দেহ মর্গে ছিল, চোখ চুরি হয়ে গেছে, খুবলেও খায়নি কেউ, চোখটা চুরি হয়ে গেছে। দালাল চক্র চোখটাকে চুরি করে নিয়ে চলে গেছে। একটা তুলসীর পাতা বা তুলসীর যে একটা প্রলেপ, সেই প্রলেপ দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেটা দেখে যারা আত্মীয়, মৃতের আত্মীয়, তারা
হইচই শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটা করে, দেখছি দেখবো ইত্যাদি, এবং সেরকম দেখছি দেখবো করতে করতে আত্মীয় খবর পায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গোটা এলাকার মানুষজন রাস্তায় নেমে গাড়ি আটকে দেন। মানে আমাকে বলুন যে এটা যদি বাংলার কালচার হয়ে যায় তাহলে তো বিপজ্জনক। মানে আমরা হাসপাতালে চিকিৎসা না পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দিতে হবে, হাসপাতালে চোখ চুরি হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যাচ্ছেন সেখানে মানুষের ক্ষোভের মুখে পড়া সেটা স্বাভাবিক, কিন্তু এভাবে রাজ্যের প্রশাসনিক প্রধান যেখানে যাবেন সেখানে বিক্ষোভের মুখে পড়বেন এবং তারপর দান খয়রাতি শুরু করবেন, এটা তো কাজের কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, আপনি যদি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজটা ভালো করে করতেন, পুলিশ মন্ত্রী হিসেবে কাজটা ভালো করে করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুখ্যমন্ত্রী হিসেবে যদি কাজটা ভালো করে করতেন, আজকে এরকম রাস্তায় দাঁড়িয়ে দান খয়রাতি করতে হতো না। গাড়ির মধ্যে বসে আপনি বলছেন চাকরি দেবেন, আপনি বলছেন তদন্ত হবে, আরে এটা তো প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। আজকে বারাসত হাসপাতালে হয়েছে, আপনাকে কে বলে দিচ্ছে এটা ঝাড়গ্রাম হাসপাতালে হচ্ছে না, বা বারুইপুর হাসপাতালে হচ্ছে না, বা বজবজে হচ্ছে না, নামখানায় হচ্ছে না, পাথর প্রতিমায় হচ্ছে না, বা নন্দীগ্রামে হচ্ছে না? নন্দীগ্রামে তো ভিভিআইপিদের পায়ের অপারেশন পর্যন্ত হয় না। ভিভিআইপিরা নন্দীগ্রামে যদি কোনো ঘটনা ঘটে, অপারেশনের জন্য অর্থোপেডিক যে ধরনের সার্জারি হয় সেই সমস্ত সার্জারির জন্য কলকাতায় আসতে হয়। মানে এটা তো কালচার হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভয় পাচ্ছেন যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন সেখানে মানুষের ক্ষোভ বিক্ষোভের কথা সেটা আর মানুষ অন্য কাউকে বলতে চাইছে না, এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রেসপন্সিবল এই গোটা রাজ্যকে আজ যে পজিশনে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য এক এবং একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের বন্ধু এবং পরিজনরা কি বলছেন একবার জাস্ট শুনুন, এটা ভয়ঙ্কর। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয়। তখন ওর চোখ তাকিয়েছিল, পুরো চোখ দুটো। ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি। এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই। আমার ভাইয়ের চোখটা কোথায়? আমরা শাস্তি চাই। আমার ভাইয়ের দুটো চোখই ছিল, তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের? এখানে ব্যবসা হচ্ছে, হ্যাঁ এখানে ব্যবসা। সকাল থেকে জানাতে পারতো, সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি এই সমস্ত। আমাদের একবার বলছে, এখন বলছে ইঁদুরা খেয়েছে। কে বলছে ইঁদুরা খাবে? বরফের মধ্যে ইঁদুর ঢুকবে? কালকে আমরা নিজেরা সন্ধ্যাবেলা এসে বডি বরফ করে গেছি। আমার ভাইয়ের যেরকম চোখ আমরা সেরকম চোখ চাই, আমরা আর কিছু চাই না। আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা বডি নেবো না, আর বডির দায়িত্ব ওদের। যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে, তাহলে এত বড় হসপিটাল বারাসাত, ঠিক আছে, এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে, সাধারণ একটা গরিব মানুষ বা সারাদিন ধরে যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে, আজকে তো সারাদিন ধরে একবারও তো জানাতে পারতো। কে নিল? এখানে ব্যবসা করছে, তাহলে ব্যবসায়ী হচ্ছে। হ্যাঁ, তাহলে সুপারকে আমরা যখন দেখা করতে গেছে, সুপার নেই, বলছে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কারণ নতুন চেঞ্জ হয়েছে, তাহলে সেটা হতে পারে। হ্যাঁ, দায়টা কে নেবে? এখন এই মুহূর্তে কাকে জানাবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না। আমরা ওই জন্য মর্গের সামনে ধর্নায় সবাই বসেছি। আমাদের দাবি পেশেন্টের চোখ যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় দেখতে চাই। আর মেন কথা হচ্ছে ওই অর্গানটা, চোখটা গেল কোথায়, কি করে সম্ভব? ওরা বলছেন যে চোখটা নিয়ে গেছে ইঁদুরে, কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে চোখটা যদি ইঁদুরেই নিয়ে যায়, ইঁদুর তার আচরণের কোনো চিহ্ন বা কোনো সিমটমস রেখে যাবে, কিন্তু মনে হচ্ছে যেন ওর চোখটা আলতোভাবেই তুলে নেওয়া হয়েছে, যার জন্য নেক্সট টাইম যাতে না হয় তার প্রতিবাদের জন্য আমরা আজকে লাশ না নিয়ে এখানে ধর্নায় রয়েছে। বডিটা বের করা হলো, তখন আমরা চারজন ছিলাম। তো দুই দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না, চোখটা এমনিই ছিল। তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি যে কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা, বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে। কালকে ভর্তি হয়েছে, মারা গেছে, ওর মাকে দু চোখ ধরে দেখেছে আমার দিদিকে, দেখার পরে তারপরে এখানে নিয়ে এসে মর্গেটে 3 ঘন্টা এমার্জেন্সিতে রেখেছে, রাখার পরে মর্গেটে নিয়ে এসছে। আজকে পোস্টমর্টম রিপোর্ট বের করেছে, আমরা দেখছি ওর একটা চোখ নেই। কি মনে করছেন আপনারা? চোখটা তুলে নিয়েছে, এই দেখুন।
একবার ত্যাগিয়ে সোনার গদি রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়। ভাগ্যিস আজকে হেলিকপ্টারটা গন্ডগোল করছিল, ভাগ্যিস আজকে হেলিকপ্টারের ইন্স্যুরেন্স বা অন্যান্য কাগজপত্রের প্রবলেম হয়েছিল, ভাগ্যিস মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার করে ঠাকুরনগরে নয়, যশোর রোড দিয়ে যেভাবে সাধারণ মানুষ, ম্যাঙ্গো পিপল অফ ইন্ডিয়া, যেভাবে একেবারে খেটে খাওয়া মানুষ যশোর রোড ধরে যায়, যশোর রোডের যে গর্ত, যশোর রোডের যে জ্যাম, দমদম থেকে যে একের পর এক অবৈধ নির্মাণ, এই সমস্ত কিছু যে একেবারে ঠাকুরনগর অবধি শেষ হয়, যেখানে বনগাঁ অবধি শেষ হয়, যেখানে সেখানকার মানুষের কথা ভাগ্যিস আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শোনার সুযোগ পেলেন বা মানুষ সুযোগ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিক্ষোভটা দেখানোর। কিন্তু আমার একটাই পয়েন্ট, আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিক্ষোভটা দেখানো হলো, সে বিক্ষোভটা দেখানো হলো মর্গ থেকে মৃতদেহের চোখ চুরি যাওয়ার নিয়ে। ভাবুন বাংলার অবস্থা, বারাসত মেডিকেল কলেজে মৃতদেহের অঙ্গ পাচার হচ্ছে বলে অভিযোগ করছেন আত্মীয়রা, কিন্তু প্রশ্ন হলো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো উচিত ছিল গাড়িটা ঘুরিয়ে বারাসত মেডিকেল কলেজে ঢোকার। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দান খয়রাতির মতন ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন ঘটনাটিকে, বললেন আমার কোটার থেকে আমি চাকরি দেব। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ? আমি বাংলার মানুষকে জিজ্ঞেস করছি, কালকে কোনো হাসপাতালে আপনার আত্মীয় যে মারা গেছে হাসপাতালে, তার যদি চোখটা এভাবে কেউ চুরি করে নিয়ে চলে যায় দালাল চক্র, কিংবা যদি ইঁদুরও খেয়ে নিয়ে চলে যায়, এটা তো কাজ হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত শুরু করা, স্বাস্থ্য ভবনে নোটিশ পাঠানো, পুলিশকে বলা, স্বাস্থ্য ভবন থেকে চাপ দেওয়া যে আমাদের হাসপাতালে দালাল চক্র চলছে কি করে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কাজটাই করতে পারছেন না। একটা স্বাস্থ্যমন্ত্রীর এটা কাজ হওয়া উচিত, তো আমি ক্ষমা চাইছি এভাবে বলার জন্য, কিন্তু একজন স্বাস্থ্যমন্ত্রী বা একজন পুলিশ মন্ত্রী তিনি অত্যন্ত ভয়ে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির ঘোষণা করছেন, মানে এটা কি মডেল অফ অ্যাডমিনিস্ট্রেশন? মানে আজকে বারাসতে এটা হয়েছে, আচ্ছা বারাসত থেকে যদি দমদমের সামনে কেউ বিক্ষোভ দেখায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও চাকরি দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও বলবেন আমি তদন্ত করছি? আচ্ছা দমদম থেকে যদি ভিআইপি মোড়ে কেউ বিক্ষোভ দেখায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও চাকরি দেবেন? এত চাকরি কোথায়? আর এত যদি চাকরি আপনি সাটাসাট ফটাফট দিয়ে দিতে পারেন, তাহলে এই ছেলেমেয়েগুলো যারা রাস্তায় বসে আছে 40,000, 35,000, 46,000 যে ছেলেমেয়েরা যারা চাকরি পাচ্ছে না, এসএলএসটির যারা ছেলেমেয়েরা রয়েছে, এসএসসির যারা ছেলেমেয়েরা রয়েছে, যাদের চাকরিটা গেল, এই পার্থ চট্টোপাধ্যায়দের জন্য, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মন্ত্রিসভার সদস্যদের জন্য যাদের চাকরিটা গেল, তাদের চাকরিটা দিন না। আপনি আসলে কাজটাই পারছেন না। আপনি বলার পর, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলার পর, বারাসত হাসপাতালের মেডিকেল সুপার বলছে ম্যাডাম যেভাবে বলেছেন আমরা করব। কেন? হু ইজ ম্যাডাম? ম্যাডাম তো নিজেও পাবলিক রিপ্রেজেন্টেটিভ। এই ডাক্তারবাবু তিনি আগে এই তদন্তটা করতে পারতেন না? মানে কালকে যদি আরেকটা এরকম ঘটনা ঘটে, তার মানে পেশেন্ট পার্টির এক এবং একমাত্র এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ধর্ণা দেওয়া। এটা কি স্টাইল অফ গভর্নেন্স হতে পারে কোথাও? এই কালচারটাকে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস উৎসাহ দিচ্ছে? প্রথমত মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা রাজ্যপাল বা রাষ্ট্রপতির মতন এরকম স্ট্রেচারের, এরকম চেয়ার যারা হোল্ড করে আছেন, তাদের সামনে এভাবে ধর্ণা বা এভাবে সিকিউরিটি থ্রেট তৈরি করাটাই অপরাধ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব ভালো করে বুঝতে পারছেন জনরোষ হাতের বাইরে বেড়ে যাচ্ছে, এবং ঠিক সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পকেটে পকেটে আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু দাবানল একবার লাগলে আগুন কি পকেটে পকেটে নেভানো যায়? মেডিকেল সুপার তিনি কি বলেছেন একবার শুনুন। আমার কাছে যে বাড়ির লোকজন তারা এসেছিলেন, তা আমরা আগেই এটা সম্বন্ধে বলেছি যে এরকম অভিযোগ যদি কেউ করে থাকে, যে আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি। লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছে, তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি, কালকের মধ্যে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অধস্তন যারা কর্মচারীরা রয়েছে তারা কাজটা করতে পারছে না। যে মেডিকেল সুপারের এই কাজটা অনেক আগে করা উচিত ছিল, সেই মেডিকেল সুপার এই কাজটা
এখন মুখ্যমন্ত্রী বলার পরে করবেন কেন? আসলে এটার পেছনে একটা কারণ থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় না ভয় পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন যে খুব বেশি দিন নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো গদিটা ছেড়ে দিতে হবে রাজ্যে। কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেল, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।